নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই ভালো আছেন? ঘড়িতে এখন বাজে 6টা। আমি 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। মোটামুটি সকালবেলা প্রত্যেক দিন এই সময়ই উঠে পড়ি, কেন ছেলের স্কুল থাকে। ওদিকে বাবাও উঠে পড়েছে। বাবা উঠে বিছানাপাটি গুছিয়ে ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছে। এবার শুধু চাটা খাবে। আর এদিকে আমি 5:30 নাগাদ উঠে ছেলের জন্য একটু ভাত বসিয়েছি। ও কোনো দিন সেদ্ধ চালের ভাত খায়, কোনো দিন গোবিন্দভোগ চালের, আবার কোনো দিন হয়তো চালের সাথে একটু ডাল দিয়ে দিই আর সঙ্গে একটু আলু। এত সকালে ভাত খেতে চায় না। আর টিফিনে একটু পরোটা করে দিয়েছি আজকে। কোনো দিন চাউমিন করে দিই, কোনো দিন বিস্কিট দিয়ে দিই, জেলি বিস্কিট, কাজু, ড্রাই ফ্রুট কিছু দিয়ে দিই। তো কাল রাতে আমাকে বলেছে আমি একটু পরোটা খাবো। পরোটার সাথে ওর কোনো সবজি লাগে না, ও এমনি সস দিয়েই খেয়ে নেয়। তো চলুন, ভাত প্রায় হয়ে এসছে, এখন ছেলেকে ডেকে দিই। এই এত সকালে ঘুম থেকে ওঠা বড় ঝামেলার ব্যাপার। আমাদের বড়দেরই ঘুম ভাঙতে চায় না, কিন্তু কি করব, সব স্কুলই যে সকালবেলা। এই ওকে ডাকতে এসছি, কিন্তু চোখ কিছুতেই খুলছে না। তবে উঠে পড়বে আর 5 মিনিটের মধ্যেই। ওদিকে ভাত প্রায় হয়ে এসছে। উঠে ওকে ব্রাশ টাশ করিয়ে দেব, করিয়ে দিয়ে খাইয়ে তারপর স্নান টান করিয়ে দেব। এখন চলছে ওর ড্রেস পরার পর্ব। আমি ওদিকে রেডি হয়ে নিলাম, বাবা ওকে ড্রেস করিয়ে দিচ্ছে। আর তারপর বেরিয়ে যাব স্কুলে। ছেলেকে নিয়ে চলে এলাম ছেলের স্কুলে, ওকে স্কুলে ঢুকিয়ে দিলাম। আজকে স্কুলের গেটের সামনেটা ফাঁকাই আছে, অন্যান্য দিন ভিড় থাকে। এলকেজি ইউকেজিতে যারা নতুন অ্যাডমিশন হয়েছে তাদের বাবা মা সবাই এসে দিয়ে যায়, যার জন্য গেটের সামনেটা খুব ভিড় থাকে। ছেলেকে স্কুলে দিয়ে এবার আমি বাড়ি ফিরছি। ওই যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটা ছেলের স্কুল। বাড়ি ফেরার পথে একটু কামারশালায় গেলাম। ওখানে একটা সাঁড়াশি ঠিক করতে দিয়েছিলাম, কিন্তু যেটা ঠিক করতে দিয়েছিলাম বললো এই সাঁড়াশিটা বেশি দিন চলবে না, যার জন্য একটা নতুন সাঁড়াশি বানাতে দিয়ে গেছিলাম। তো সেটাই নিতে এসছি আর কি। আর বানানো সাঁড়াশি বেশ মজবুতও হয়, অনেক দিন চলেও যায়। কেনা সাঁড়াশির কোনো গ্যারান্টি থাকে না। না তো, তাই? আচ্ছা, না আমি করিনি তখন। তারপর বাড়ি ফিরছি কামারশালা থেকে বাড়ি ফিরে বাড়িতে টুকটাক কিছু কাজকর্ম করে শাশুড়ি মাই সব করে রাখেন। বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখছি মা কুমড়ো পোড়া বানিয়ে রেখেছে, কুমড়োটা পুড়িয়ে রেখেছে আর কি। নাতি বায়না করেছিল স্কুলে যাওয়ার আগে যে কুমড়ো পোড়া খাবো, আর একটু টক ডাল বানাচ্ছে। কুমড়োটাকে পুড়িয়ে ওই খোসা না ছাড়িয়ে ওটার 3 দিকে আটার প্রলেপ দিয়ে ওটাকে পুড়িয়ে তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সরষের তেল দিয়ে মাখা হয়েছে। বেশ ভালোই লাগে খেতে, ছেলে খুব পছন্দ করে খেতে, আমরাও খুব পছন্দ করি। তো এখন আবার ছেলেকে আনতে যাওয়ার পালা। এই 11টা 11:30 নাগাদ ছুটি হয় এখন। এই 11টা 5-10 নাগাদ আমি বেরিয়ে পড়ি। 2বার ব্রেক করে যেতে হয়, মোটামুটি 20-25 মিনিট লাগে, 20 মিনিট লাগে।
তারপর এখন ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওকে খাইয়ে টাইয়ে দেবো, দিয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম, ওকে খাইয়ে টাইয়ে দিলাম। এখন বাবা খাচ্ছে। আজকে রান্না হয়েছিল সয়াবিনও ছেলের খুব ফেভারিট। আজকে আমাদের নিরামিষ হয়েছে। আমাদের নিরামিষ খুব কমই হয় না বলতে গেলে, অনেক দিন পর নিরামিষ হয়েছে। আর হয়েছে আলু পেঁপে ডালনা, মুসুর ডালের বড়ি দিয়ে, মুসুর ডালের বড়া করে, মুসুর ডালের বড়া ওই আলু পেঁপের ডালনার মধ্যে দেওয়া হয়েছে, বেশ ভালোই লাগে খেতে। আর মুসুর ডালের বড়া একটু বেশি করে করা হয়েছিল, ওটা ডালের সাথেও হয়ে যাবে খাওয়া, টক ডালের সাথে। আর কুমড়ো পোড়া তো আছেই। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।